আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি আব্দুল্লাহ আল মারুফ আপনাদের সাথেই আছি। আজকে আরেকটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি একটা পর্ব বাই পর্ব একটা টিউটোরিয়াল সাজিয়েছি, সেটা আপনাদের দেখাবো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এমএস ওয়ার্ডে সব কাজ করে নেবেন। তো আমি পর্ব বাই পর্ব দেখিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি প্রথম পর্বে আপনাদের জন্য যা দিয়েছি সেটা দেখে নেওয়া যাক। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে পেজ সেটআপ, কলাম ওরিয়েন্টেশন করতে হয়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বলে দেখে নেওয়া যাক। তো আমি এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। এমএস ওয়ার্ড মানে হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আমার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেটাতে জয়েন করে নেবেন। তো আমার আজকের পর্বে দেওয়া আছে পেজ সেট আপ করা, কলাম ওরিয়েন্টেশন করা। তো প্রথমত আমি পেজ সেট আপ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। তো আমি এমএস ওয়ার্ডটা ওপেন করে নিলাম, পেজ লেআউটে ক্লিক করলাম, সাইজে ক্লিক করলাম। তো লেটার, লিগেল, আপনার যে সাইজটা দরকার, নর্মালি আমরা A4 কাগজই করে থাকি। আমি A4 কাগজ দিয়ে সেটটা করব, A4 কাগজ করে নেব। মার্জিনটা শুরু হবে এইখান থেকে, আপনারা চাইলে একটু সরিয়ে নিতে পারেন বা আপনি এখান থেকে 0.2 দিয়ে দিতে পারেন। 0.2 সবগুলোই 0.2 দিয়ে দিবেন। 0.2 তখন এই এতটুকুর ভিতরে আপনি কাজ করতে পারেন। তো আমি দেখিয়ে দেব কিভাবে। আপনারা চাইলে ম্যানুয়ালি করে নিতে পারেন এখান থেকে ইজিলি। আপনারা চাইলে হেডারটা একটু উপরে তুলে নিতে পারেন। এভাবে আপনারা পেজ সেট আপ করে নিতে পারেন। আমি দেখে নিয়ে যাক, দেখেন পেজটা A4 সাইজের হয়ে গেছে। তো আমার দ্বিতীয়টা দেয়া আছে কিভাবে কলাম তৈরি করব। তো কলামে ক্লিক করবেন, একটু জুম করে নেই। কলামে ক্লিক করবেন, বর্তমানে 1 কলামে আছে, আমি এটা 2 করে নেব। 2, তো একটু ফলো করুন। আমার মার্জিনটা এখানে আমি একটু দেখিয়ে দিই, এই পর্যন্ত। তারপর আমি এই কলামে যেতে পারবো। এখানে 2টা কলাম, আমি আপনারা তাহলে 3 কলাম করে নিতে পারেন। দেখেন 3টা কলাম হয়ে গেছে। 4 কলাম, রাইট লেফট আরও 3 কলাম, আমি এখানে 5 কলাম করে নেব। এখানে 5টা কলাম হয়ে গেছে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের কলাম করে নিতে পারেন। তো আমি 1 কলামই রাখবো। তারপর আমি দেখাবো কিভাবে ওরিয়েন্টেশন করতে হয় পেজকে। একটা জিনিস দেখে নেই, আমার পেজটা বর্তমানে স্ট্রেট কাট আছে। তো আমি একটু ওরিয়েন্টেশন করবো। ওরিয়েন্টেশনের মানে কি? ওরিয়েন্টেশনের মানে হচ্ছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে সোজা, আমরা যে বাংলা ভাষায় বুঝি যে সোজা থাকে যে জিনিসটা, আর ল্যান্ডস্কেপ মানে হলো বাঁকা, মানে পাতারে যে জিনিসটা থাকে। আমি আমার ভাষায় বলতেছি, ভুল হলে ক্ষমা করবেন। তো এটাকে বলে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট, স্ট্রেট, ল্যান্ডস্কেপ, রোটেট। তো এভাবে আপনারা পোর্ট্রেট, আপনারা যার যেভাবে সুবিধা এভাবে করে নেবেন। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, একটু ফলো করুন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। তো এই ছিল আজকের পর্বে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব অবশ্যই দেখার জন্য অনুরোধ করা হলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আবারও বলে যাচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।